Hello everyone, welcome back to my channel Learn with Soham Gaming plus Learning 2.0। তো আজকে আমরা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাম্পল অ্যান্সার শিট ফর বোর্ড এক্সামিনেশন, যেটা হচ্ছে মানে আমি পারচেজ করেছিলাম অ্যামাজন থেকে। তো বোর্ডে কীরকম টাইপের হচ্ছে অ্যান্সার শিট আসবে 10 আর 12-12-এর জন্য 12রা জানে, 10রা যারা জানে না তাদেরকে বলি, আপনাদেরকে এরকম একটা দেওয়া হবে। যারা স্টুডেন্টস, তোমরা যারা স্টুডেন্টস আছো তো তোমাদেরকে বলছি, আমিও অ্যাজ এ স্টুডেন্ট বলছি, এরকম একটা ওএমআর থাকবে। ওএমআরে নিজের নামটা লিখে দিতে হবে। নাম এই রকমভাবে লিখতে হবে, যেমন এস এস এরকম, এইচ এইচ, আই আই, ভি ভি, এ এ এন আই, এরকম করে লিখতে হবে। এখানে বোর্ড রোল নাম্বার আছে 6 ডিজিটের। এখন আমি রিসিভ করিনি, বাট যখন রিসিভ করবো তখন এইগুলো ফিল করা শুরু করে দিতে হবে। তারপরে সাবজেক্ট কোড, সেন্টারে নাম্বার, ঠিক আছে। এখানে রোল নাম্বার থাকবে, ফাদার্স নেম থাকবে, সিগনেচার থাকবে। সিগনেচারটা আমি ফুল সিগনেচার দিয়ে দিচ্ছি, আমি হাফ সিগনেচার এখানে দিলাম না, আপনারা চাইলে হাফও দিতে পারেন। আর এইটা হচ্ছে কীরকম করে আপনারা এই ফিল করবেন, সাবজেক্ট কোন ডেতে হয়েছে আর ডেটটা লিখে দেবেন। কি মিডিয়ামে হচ্ছে পেপারটা হচ্ছে, ইংলিশে যদি হয় তাহলে ইংলিশে। আর যে বোর্ড পেপারে একটা মাথার উপরে একটা কোড লেখা থাকবে, ওই কোডটা লিখবেন। কটা সাপ্লিমেন্টারি অ্যান্সার শিটস লেগেছে সেগুলো লিখবেন। আর যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হন তাহলে আপনাকে এটা টিক করতে হবে, আর যদি না হন তা আপনি নো করে দেবেন। আর এটা জেনারেল ইনস্ট্রাকশনস কী কী করতে হবে না করতে হবে। এবার আমি দেখাই যে টিপিক্যাল আমি কিভাবে ফেলটা করেছি। আমিও একটা মিস্টেক করেছি, সেটা এক্ষুনি আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি আমার নামটা এইভাবে ফিল করেছি, ঠিক আছে, একদম এসের সঙ্গে এস, ও এর সঙ্গে ও, এইচের সঙ্গে এইচ, এইভাবে ফিল করেছি। আবার বোর্ড রোল নাম্বার আর সেন্টার নাম্বার কিন্তু এখনও দেয়নি, আর আমি রিভিলও করবো না আমার ওইগুলো, ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট কোড, আচ্ছা এই ডেটটা এখানে মিস্টেক হয়েছে, ডেটটা কিন্তু ফুল লিখতে হবে। যেমন আজকে ডিসেম্বর, এরকম করে লিখতে হবে 27 ডিসেম্বর 2025, এইভাবে লিখতে হবে, এইভাবে লিখলে চলবে না, ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট কোড যা খুশি আপনাদের যদি থাকে দেবেন। সেট নাম্বার, কোন সেট পেপার করছেন, এইগুলো নো দিয়েছি। আর এইটা হচ্ছে কি সাবজেক্ট আছে, এটা ফাদার্স নেম বা গার্জেন নেম যা, আর এটা আমার নাম। এটা শর্ট সিগনেচার করলেও হতো, বাট আমি ফুল করেছি, ঠিক আছে। এটা সায়েন্সের পেপার আমি অ্যাপ্লাই করেছিলাম। তো এখানেও আপনাদেরকে সেম জিনিসই ফিল করতে হবে। এটা হচ্ছে আর একটা পেজ, প্রায় আপনাকে এটা 2 পেজ করতে করতে আপনাদের প্রায় 10 মিনিটস কিন্তু চলে যেতে পারে। তো আপনারা পারলে বাড়িতে প্র্যাকটিস করুন, আমি তো এটা ডেলি প্র্যাকটিস করি এই ওএমআর ফিলিংটা, ঠিক আছে। এবার যাওয়া যাক কীভাবে আনসার লেখা হয়েছে। সবার প্রথমে এটা শুরু হচ্ছে সেকশন এ, বায়োলজি, ঠিক আছে। বায়োলজির ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদেরকে এইভাবে লিখতে হবে। সেকশন এটা পুরো বায়োলজি পার্ট। তো যখন এমসিকিউ লিখবেন, অপশানটা লিখবেন, অপশানের পরে কারেক্ট আনসারটা লিখবেন। এটা সব সাবজেক্টের জন্য, আমি সায়েন্সের জন্য মেনলি দেখাচ্ছি। আর এই পার্টটায় বায়োলজিতে টোটাল 9খানা এমসিকিউস থাকছে, এটা আপনারা জানেন। এবার 2 মার্কসের যখন অ্যান্সার লিখবেন, ট্রাই করবেন অ্যান্সার লেখার সাথে সাথে এই কিওয়ার্ডসগুলো কিন্তু আন্ডারলাইন করতে ভুলবেন না। কিওয়ার্ডস কিন্তু আন্ডারলাইন করা খুব ইম্পর্টেন্ট বায়োলজিতে। দেখবেন আমি পয়েন্টসে লিখেছি অ্যান্সারটা, যেমন সার্জিক্যাল মেথডস অফ কন্ট্রাসেপশন আর কনসিডার্ড আ পার্মানেন্ট মেথড কী করে হয়েছে এটা আমি করেছি। আচ্ছা, আরও কয়েকটা কিওয়ার্ডস, যেমন কি এই যে ও জেনেসিস একটা কিওয়ার্ড, এটাকে আন্ডারলাইন করবেন। স্পারম্যাটোজেনেসিস ওয়ান অফ দ্য কিওয়ার্ড করবেন। স্পার্ম, ওভাম, এইগুলো পারলে আন্ডারলাইন করে দেবেন। তাতে এক্সামাইনার যিনি চেক করছেন তিনি যেন সবার প্রথমে এই মানে কিওয়ার্ডসগুলো দেখতে পারে। দ্য ফার্স্ট সাইন অফ প্রেগনেন্সি, এটা হচ্ছে 1 ওয়ার্ড অ্যান্সার ছিল, এটাও আমি সেন্টেন্সে পারলে লিখবেন। 1 ওয়ার্ড অ্যান্সার থাকলেও সেন্টেন্সে লিখবেন, একটা ওয়ার্ডেও যদি অ্যান্সার হয়, ঠিক আছে। আর তারপরে কোয়েশ্চেনটায় যখন আপনারা এইভাবে হচ্ছে আপনাদেরকে মানে ফুড চেন আঁকতে হবে, যদি ফুড চেন আঁকতে দেয়, ঠিক আছে। আর পারলে অ্যান্সার্সগুলোকে এইরকম পয়েন্টসে লেখার চেষ্টা করবেন,
তারপরে যে কোয়েশ্চেনটা ছিল এখানে নিউট্রিশন অফ অ্যামিবা, যদি ডায়াগ্রাম করেন বায়োলজিতে যখন ডায়াগ্রাম করবেন এরকম পারলে ফ্লোচার্ট করবেন আর ফিগার লিখে দেবেন যে কী ফিগারটা ফলোড হচ্ছে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে স্টেপস ফর ডাইজেশন ফর অ্যামিবা, এটাও চেয়েছিল। তখন আপনারা এইভাবে একটা ছোট ফ্লো চার্ট করে স্টেপসগুলোকে বুঝিয়ে দেবেন পাশে পাশে এইভাবে করে। এতে কি হবে, আপনার টাইমও বাঁচবে আর লেখাটা এতটাই ক্লিন লাগবে যে কোনো এক্সামাইনার যখন চেক করবে কপিটা, ঠিক আছে, এটা তো 3 মার্কসের, তো ওরা দেখবে কি ডায়াগ্রামটা দেখবে আর স্টেপসগুলো দেখবে। আপনারা এইভাবেও এক্সপ্লেন করলে এমনিই আপনারা ভালো নম্বর পেয়ে যাবেন। অল্প কথায় একটা ফ্লো চার্ট আর একটা প্রেজেন্টেশনটা কিন্তু ম্যাটার করে বোর্ডসে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আমি নেক্সট পেজে যাই। নেক্সট পেজে একটা মানে ক্রসিং ছিল, ঠিক আছে, এটা হচ্ছে হেরিডিটি চ্যাপ্টারের। যখন ক্রসিং করবেন একটু পারলে স্টেপসগুলোকে দেখিয়ে দেবেন, ঠিক আছে। এখানে অবশ্য ক্রসিং অতটা দরকার ছিল না, বিকজ কোয়েশ্চেন্সগুলো কিন্তু এই দুটো কোয়েশ্চেন ছিল, এগুলো জাস্ট এমনি এভাবে জিজ্ঞেস করেছিল। আর রেশিও লেখার আগে এইগুলো অবশ্যই লিখবেন, আমি হেরিডিটির ক্ষেত্রে বলছি, এই রেশিও লিখবেন। তারপরে অ্যান্সার্সগুলো লেখার সময় পারলে পয়েন্টসে লিখবেন। আর এই যে কিওয়ার্ডসগুলো কিন্তু আন্ডারলাইন করতে ভুলবেন না, কিওয়ার্ডস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর এইটাও দেখবেন, এই যে কি রিজনসের জন্য হলেও এই দুটো কিওয়ার্ডস বারবারও যদি আসে তাও আপনারা আন্ডারলাইন করবেন, ঠিক আছে। এই যে যেমন ডায়াগ্রামটা আমি হচ্ছে আগে অ্যামিবাতে নিউট্রিশন দেখালাম, এটা নিউট্রিশন ইন অ্যামিবা ছিল। এবার এটা হচ্ছে বাইনারি ফিশন ইন অ্যামিবা, কীভাবে রিপ্রোডাকশন করছে। দেখতেই পাচ্ছেন আমি প্রসেসটাকে বেশি কিছু না লিখে, যেহেতু একটু কম মার্কসের ছিল, আমি এটাকে ডায়াগ্রাম করে এঁকে নিচে নিচে একটু 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 করে লিখে দিয়ে ফিগারটা লিখেছি, এটা কী বোঝাচ্ছে। এটা যদি আপনারা করতে পারেন তাহলে তো খুবই ভালো। ডিটেল এক্সপ্লেনেশন হচ্ছে, বেশি কিছু লেখার দরকারই নেই, ঠিক আছে। এই যে প্ল্যানেরিয়ারও কোয়েশ্চেন ছিল, যে প্ল্যানেরিয়া যখন কাট হয় তখন কী হয়। এই যে আবারও দেখাচ্ছি কিওয়ার্ডসগুলো আন্ডারলাইন করা। আর প্ল্যানেরিয়া যেহেতু ইটালিকে ছিল, আপনারা কিন্তু আন্ডারলাইন করবেন, আমিবাকেও কিন্তু করেছি আমি, ঠিক আছে। এটা কিন্তু ইটালিকে করতে হবে, মানে আন্ডারলাইন করতে হবে কিন্তু। আর আমি হচ্ছে এটা এক্সপ্লেনেশনটাও এই ডায়াগ্রামের হেল্প নিয়ে করেছি। যত আপনারা এরকম ডায়াগ্রামের হেল্প নিয়ে হচ্ছে এক্সপ্লেনেশন করবেন কিন্তু তত কিন্তু ইলাবোরেটিভ হবে, আর এক্সামাইনার এমনিই আপনার এটা দেখে ইমপ্রেস হবেন। জাস্ট ডায়াগ্রামগুলোকে ক্লিন ফিগার এইভাবে লিখতে হবে। তারপরে এই যে কিওয়ার্ড যেমন আন্ডারলাইন করেছি। তারপরে কোয়েশ্চেনটা পিটুইটারি গ্ল্যান্ড নিয়েছিল, যে একজনের হাইটটা লেস হয়ে যাচ্ছে, তো জন্মগত দিক থেকে তার হাইটটা কিন্তু কমে যাচ্ছে, মানে কম কেন, সেটা কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে সেটা করছে। তো লিখেছি পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড হুইচ রিলিজেস আ গ্রোথ হরমোন ফ্রম দ্য ইন্টেরিয়ার পার্ট অফ ইট, ইজ রেসপন্সিবল ফর রেগুলেটিং গ্রোথ ইন হিউম্যান। এই কোয়েশ্চেনটা ছিল। তারপরে হচ্ছে যাই এখানে হচ্ছে ছিল যে ইফ দিস হরমোন ইজ সিক্রিটেড লেসার দ্যান দ্য অ্যাকোয়ার্ড অ্যামাউন্ট, তো কী কী হয়। এই যে আমি আবারও পয়েন্টসে লিখেছি আর আবারও কিওয়ার্ডসগুলো আন্ডারলাইন করছি। বায়োলজিতে কিন্তু পারলে কিওয়ার্ডসগুলো আন্ডারলাইন করে দেবেন, এতে কিন্তু হয়। তো এইটা ছিল আমার হোল বায়োলজি সেকশনের অ্যান্সার, ঠিক আছে। প্রেজেন্টেশন যদি খুব ভালো থাকে, আপনার কপালও যদি ভালো থাকে, এক্সামাইনার যদি লিনিয়েন্ট চেকিং করে আর প্রেজেন্টেশন ভালো থাকে, এমনি নাম্বার বাড়বে। জাস্ট ঠিকঠাক ইনফরমেশন, কিওয়ার্ডস আন্ডারলাইনিং, আর যেই যেই জায়গাগুলোতে ডায়াগ্রাম আমি আপনার মনে হচ্ছে কিছু লিখতে পারছেন না, তখন ডায়াগ্রাম এইভাবে একটা এঁকে দেবেন, এতে খুব সুবিধা হয়। এরপর আমরা আসি সেকশন বিতে। সেকশন বিতে কেমিস্ট্রি সেকশনে আবারও এখানে এমসিকিউ শুরু হচ্ছে, 8টা এমসিকিউ থাকে। আপনারা পারলে এইভাবে লিখবেন। আচ্ছা, যেটা কথা সেটা হচ্ছে এমসিকিউগুলো কিন্তু 8টা থাকে, আর অ্যাসারশন রিজন তো থাকছেই, তার সাথে সাথে কিন্তু দেখবেন যে কোয়েশ্চেন্সে কিন্তু এরকম রেশিও আসছে, তো খুব সাবধানে কিন্তু এলটাও লিখবেন। আমি যে স্মল এলটা লিখেছি এটা কিন্তু বড় এল লিখে দেবেন না, কারণ কি ওটা কিন্তু ভুল হয়ে যাবে। অবশ্যই এমসিকিউ বলে হয়তো ক্ষমা হতে পারে, কিন্তু যদি এক্সামাইনারের উপর ভ্যারি করতে পারে, কিন্তু তাই একটু পারফেক্টটা লিখবেন, কারণ কি আমরাও জানি না যে কে চেক করবে কপি। এরপর হচ্ছে 25-এর এ, মানে দেখুন আমার হ্যান্ডরাইটিং খুব একটা ভালো না, আর আমি এখানেও খুব একটা কিওয়ার্ডস আন্ডারলাইন করিনি কেমিস্ট্রির ক্ষেত্রে, বিকজ করাও যেতে পারতো কিন্তু আমি করা হয়নি। বাট আপনারা যদি চান্স থাকে আপনারা করবেন। যখন আপনারা লিখবেন পারলে হচ্ছে এই যে কেমিক্যাল ইকুয়েশনসগুলো লেখার সময় ব্যালেন্সিং অবশ্যই করবেন, কারণ কি ব্যালেন্সিং না করলে কিন্তু হাফ মার্কস কেটে দেয়। আর ব্যালেন্সিংয়ের সময় মনে রাখবেন, যখন আপনারা কোনো কেমিক্যাল ইকুয়েশন লিখছেন
আপনাদের এটা আপনাদের কাছে অপশনাল। আপনারা যদি ফিজিক্যাল স্টেটস লিখতে পারেন তাহলেই লিখবেন, না পারলে কিচ্ছু লিখবেন না, কারণ কি ভুলভাল লিখলে কিন্তু পুরোটাই কাটা। আর এক জায়গায় কেমিক্যাল ফর্মুলা যদি ভুল হয়ে যায় তাহলে পুরো রিয়াকশানটাকেই কেটে যাবে কিন্তু। আর যখন আইডেন্টিফিকেশন হবে, পারলে এই যে আমি এখন তো শুধু এখানে নাম লিখেছি, এই কেমিক্যাল ফর্মুলাগুলো লিখেছি, কিন্তু আপনারা পাশে পাশে কিন্তু এইটার নাম লিখেছে, যেমন এটা সোডিয়াম কার্বনেট বা এটা ওয়াশিং সোডা, তারপরে এটাও সোডিয়াম কার্বনেট, এইগুলোর নাম লিখে দেবেন পারলে। এতে কী হবে, আরও ইলাবোরেশন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই দেখুন আমি কেমিক্যাল ইকুয়েশনসগুলো লিখেছি, আইডেন্টিফিকেশনের কোয়েশ্চেন ছিল বলে আমি এটা কি, ঠিক আছে, এটা যখন ওয়াটারের সঙ্গে 10 মলিকিউলস অফ ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে কি ফর্ম হয়, ঠিক আছে। এরকম 3টে রিয়াকশনস আমার লেখা আছে। তারপরে এই যে আমার এসে হচ্ছে আবার সাবজেক্টিভ কোয়েশ্চেন। দেখুন কেমিস্ট্রি সেকশনে কিন্তু সাবজেক্টিভ কোয়েশ্চেন্স একটু হলেও কম থাকে, লেখা একটু কম হয়, কিন্তু যতটুকু লিখতে হয় অল্প লিখবেন। আমিও সেরকমই করেছি, আমি লিখেছি অল্প, কিন্তু আমি যতটুকু পেরেছি লিখেছি। এই কিওয়ার্ডসগুলো ইউজ করেছি বলে আমার কোনো প্রবলেম হবে না, কারণ কি কেমিস্ট্রির মধ্যে অল্প লিখেও যদি আমরা কিওয়ার্ডস ইউজ করে দিই, সব সাবজেক্টই হয় কিন্তু কেমিস্ট্রিতে বিশেষ করে অল্প ওয়ার্ডসে যদি কিওয়ার্ডসগুলো মেনশন করা থাকে তাহলে মার্কস এমনিই পেয়ে যাব। তা এইটা মেনটেন করতে হবে। এটা থিওরি কোয়েশ্চেন ছিল। আচ্ছা 28 নম্বরের কোয়েশ্চেনেও এখানে রিজনস বলেছিল, আমি দেখুন এখানেও আবার কিওয়ার্ডস আন্ডারলাইন করা, কিন্তু আমি এখানে চান্স পেয়েছি, আমি কিওয়ার্ডসও আন্ডারলাইন করে দিয়েছি। তারপরে এই দেখুন রিয়াকশানস লিখছি, রিয়াকশান এস সালফার প্লাস অক্সিজেন ইকুয়ালস টু সালফার ডাইঅক্সাইড লিখেছি। এখানে ব্যালেন্সিং দরকার নেই, তো ব্যালেন্সিং করতে হবে না, ঠিক আছে। আর এইগুলো তো অলরেডি আছেই, এটা তো আপনারা দেখেছেন যে কিওয়ার্ডস যতটা চান্স পেয়েছি আমি করে দিয়েছি, ঠিক আছে। আর একটু হলেও আমি ইলাবোরেশন করেছি অ্যান্সারে, বাট টাইম যদি থাকে তাহলে করবেন, নাহলে কিন্তু করবেন না। আর হচ্ছে আবার এখানে আইডেন্টিফিকেশনের কোয়েশ্চেন, এখানে আইডেন্টিফাই করতে বলেছিল এই 4টেকে, আর রিয়াকশানস বলেছিল। এই দেখুন আমি রিয়াকশান লিখেছি। আচ্ছা যেহেতু কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস একটা অর্গ্যানিক কেমিস্ট্রি চ্যাপ্টার, আমি হচ্ছে এখানে কিন্তু একটু ইলাবোরেট করে এস্টার যেটা ফ্রুটি স্মেলিং বা সুইট স্মেলিং কম্পাউন্ড আপনারা যেটা বলেন, মানে তোমরা যেটা বলো, সেটাকে আমি একটুখানি এইভাবে মানে একটা স্ট্রাকচার করে লিখে দিয়েছি। এতে কী হয়েছে যে মানে আমি জানি যে কী করে স্ট্রাকচারটা করতে হয়। আচ্ছা যদি স্ট্রাকচার না পারি তাহলে আপনাদের কোয়েশ্চেন হবে যে স্ট্রাকচার না পারলে কী হবে, আপনারা এইটাই লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হলো যে এই স্ট্রাকচারটা লেখাটা দরকার। আর লেখার সময়ের সঙ্গে এরকম ব্র্যাকেটে কিন্তু লিখবেন যে এটা কী আপনি অলরেডি আইডেন্টিফাই করেছেন। দেখবেন এইরকম কিন্তু আইডেন্টিফাইড কোয়েশ্চেন্স কিন্তু খুব আসবে কেমিস্ট্রি পার্ট থেকে, ঠিক আছে। তো এটা ছিল কেমিস্ট্রি সেকশন। এবার আমরা আসছি ফিজিক্স সেকশনে, সেকশন সি থেকে 30 নাম্বার কোয়েশ্চেন থেকে। তো আমি সেকশন সিটাওতেও মানে যখন অ্যাটেন্ড করেছি এমসিকিউর ক্ষেত্রে এরকম করে অপশানস দিয়েছি, তারপরে অ্যান্সার লিখেছি, ঠিক আছে। আপনারা কিন্তু সেইটাই করবেন, সেটা হচ্ছে যে অপশানস দিয়ে তারপরে অ্যান্সার লিখবেন। আর যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে যে যখন অ্যান্সার কিন্তু লিখবেন তখন কিন্তু সবসময় কিওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করবেন। এই কিওয়ার্ডস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ওকে। কিওয়ার্ডস আন্ডারলাইন করবেন। আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে আপনারা যখনই কোয়েশ্চেন্স কিছু মানে লেন্স ডায়াগ্রাম নিয়ে দেবে, ঠিক আছে, লেন্স ডায়াগ্রাম নিয়ে দেবে তখনই হচ্ছে কিন্তু আপনারা মানে লেন্স একটা রে ডায়াগ্রাম দিয়ে দিল, রে ডায়াগ্রামের ভিত্তিতে আপনাদের অবজার্ভ করে কিন্তু অ্যান্সার্স লিখতে হবে, ঠিক আছে। এনসিইআরটি বুকটা ভালো করে থরলি দেখবেন, ওইখানে কিন্তু রে ডায়াগ্রামস কিন্তু আছে। আচ্ছা ইনক্রিজিং অর্ডার ডিক্রিজিং অর্ডার এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু আছে। এই যে ইনক্রিজিং অর্ডারের রেজিস্ট্যান্স 3টে দিয়েছিল কন্ডাক্টর, তার মধ্যে হচ্ছে দেখে বলতে হবে কোনটা রেজিস্ট্যান্স বাড়ছে সেটার অর্ডার সাজাতে হবে, ঠিক আছে। আর এবার আমরা নেক্সট যাই ওই যে এবারও এই কোয়েশ্চেনটা দেখুন। এবার এটা ডিসপারশনের কোয়েশ্চেন, মানে যে কোয়েশ্চেনটা আপনাদেরকে বই খুলে দেখিয়ে দিচ্ছি কোথার থেকে এই কোয়েশ্চেনটা এসছে, তো আপনারা ভালো করে বুঝতে পারবেন যে আমি কোথার থেকে এই কোয়েশ্চেনটার কথা বলছি। এই কোয়েশ্চেনটা কিন্তু মানে পুরো এনসিইআরটি বুক থেকে পুরো ডায়াগ্রামটা দিয়ে দিয়েছিল। এই যে কোয়েশ্চেনটা কিন্তু এই যে রেনবো ফরমেশনের এই পার্টটার থেকে কোয়েশ্চেনটা কিন্তু এখানে এসেছিলো। এটা ছবিটা জাস্ট দিয়ে দিয়েছে, তারপরে এর ভিত্তিতে কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে। রেনবো ফরমেশন কী করে হচ্ছে সেটা হচ্ছে ডিসপারশনের দ্বারা হচ্ছে, আর কিভাবে এটা হচ্ছে এটা এক্সপ্লেন করেছি 2 পয়েন্টসে। আমি কম করে লিখেছি কিন্তু আমি যে এই যে কিওয়ার্ডস ইউজ করেছি আর একটু একটু আন্ডারলাইন করেছি, এতে বুঝে যাবে কিন্তু, ঠিক আছে।
আচ্ছা 36 নাম্বারের এখানে কিন্তু সার্কিট ড্র করায়নি, কিন্তু কোয়েশ্চেনে যেরকম ডেসক্রিপশন দিয়েছে কোয়েশ্চেনের, তো কোয়েশ্চেনের ডেসক্রিপশন অনুযায়ী আমাকে হচ্ছে মানে করতে হবে, মানে বানাতে হবে সার্কিট। সার্কিট বানানোর জন্য কিন্তু সবার আগে এটা প্যারালেলে বলেছিল, তো এটাকে প্যারালেলে সাজাতে হবে, মানে এটা এরকম করে প্যারালেল, আর এইটার সাথে এইটা কিন্তু সিরিজে আছে, ঠিক আছে। আর সার্কিট ড্র করার সময় এই যে ব্যাটারি, এটা ব্যাটারি, ঠিক আছে, মানে এটা কতটা ভোল্টেজ দিচ্ছে, কারেন্ট ফ্লো করছে, মানে এখানে কারেন্ট যেটা ফ্লো করছে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করছে। আর এই যে এটা সুইচটা কিন্তু দিয়ে দেবেন, এতে কিন্তু আরও ডিটেল হবে, এটা রেজিস্টার্স, ভোল্টেজ আর সুইচ। আচ্ছা নিউমেরিক্যাল করার সময় একটা কথা, নিউমেরিক্যাল করার সময় কী কী প্যারামিটার্স আছে এটা গিভেন লিখতে হবে, আমরা কি ফাইন্ড করছি এটা লিখতে হবে, আর সলিউশনটা শুরু করার আগে সলিউশন শুরু করে কী ফর্মুলা ইউজ হচ্ছে এটা লিখতে হবে। যেমন প্যারালেল কম্বিনেশন হচ্ছে, প্যারালেল কম্বিনেশনে এটা করেছি। তারপর এটা সিরিজ কম্বিনেশন, এটা সিরিজে কানেক্ট করা ছিল, তো সিরিজেও করেছি, ঠিক আছে, প্যারালেল আর সিরিজটা করেছি। তারপরে হচ্ছে ওমস ল ইউজড হয়েছে, ভি ইকুয়ালস টু আইআর, এটা কিন্তু লিখতে হবে, ফর্মুলা কি ইউজ হচ্ছে লিখতে হবে। আর পারলে এই যে কারেক্ট আনসার, যেটা আমি আগের পেজেও দেখাচ্ছি, কারেক্ট আনসারসগুলোকে সবসময় এরকম স্কোয়ার করতে হবে, ফাইনাল আনসারগুলোকে। যেমন এই যে আমি এখানেও ফাইনাল আনসারটাকে কিন্তু স্কোয়ার করে দিয়েছি, আর এটা লিখতেও হবে ফাইনাল স্টেটমেন্টটা, ঠিক আছে। তারপরে এখানে তিনটেই প্যারালেলে বলেছিল, আপনারা পারলে এইভাবেও আঁকতে পারেন, ঠিক আছে, বা এই যে এইভাবেও আঁকতে পারেন, স্কোয়ার শেপে তিনটে দিয়ে দেবেন, রেজিস্টার সাজিয়ে দেবেন। আচ্ছা একটা ট্রিক বলি, সার্কিট ডায়াগ্রামে কিন্তু আপনারা এরকম করে নেমিং করে দেবেন। এতে নেমিং করলে কি হবে বলুন তো, নেমিং করলে হচ্ছে মানে আপনি এক্সামাইনারকে বলতে চাইছেন যে আপনি এক একটা রেজিস্টার্সকে কিন্তু নেমিং করে তারপরে হচ্ছে সলভ করেছে। এটা ম্যাথামেটিক্সের মতো প্রুফ করার সময় আমরা অ্যাঙ্গেলসগুলোকে অনেক সময় নেমিং করি, সেটাও সেইভাবে এখানে নেমিং করবেন। আচ্ছা এখানে নেমিং করিনি আমি, কারণ কি অলরেডি আমি জানি যে কী কী হবে, বা পারলে আপনি এখানেও লিখতে পারেন। এই যে আমি আবার এইটা সেকেন্ড পার্ট ছিল, আবার আমি গিভেন টু ফাইন্ড, কি ফাইন্ড করতে হবে সলিউশন, এইভাবে পুরো স্টেপ বাই স্টেপ করতে হবে, ফর্মুলাটাকেও স্কোয়ার করতে হবে, ফাইনাল আনসারটাকেও স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তারপরে প্রত্যেকটা কেসে কারেন্ট বার করতে বলেছিল, এই যে আমি একটু একটু করে বার করেছি। তারপরে কতটা পাওয়ার ইউজ হয়েছে এটা করতে হবে, এই দেখুন। আর লেখার পরে লাস্টে এই ফাইনাল আনসার। যত আপনি এইভাবে ইলাবোরেট করবেন, যে কোনো এক্সামাইনার চেক করলে কিন্তু আপনাকে ভালো মার্কস দিতে বাধ্য। আচ্ছা এবারে এটা থিওরি কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। এখান থেকে নিউমেরিক্যালস আসে না, এখান থেকে আমি হচ্ছে এইভাবে লিখে দিয়েছি। আপনারা চাইলে পয়েন্টসও লিখতে পারেন, আমি পয়েন্টসের কথা ভেবেছিলাম, বাট আমি দেখলাম যে টাইম শর্টেজের জন্য অনেক সময় কিন্তু হবে না। তারপরে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা আপনারা এই যেটা আমরা জানি, এটা নাও এঁকে এটাও যদি এঁকে দেন, এটা আমি ইলাবোরেশনের জন্য দিয়েছি, তাহলেও হবে। তারপরে আর একটা ডায়াগ্রাম চেয়েছিল, ডায়াগ্রামটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস থ্রু কারেন্ট ক্যারিং স্ট্রেট কন্ডাক্টর, কনসেন্ট্রিক সার্কেলস যেটা বানায়, ঠিক আছে। তো এইটা করতে হবে, ওকে। তো আমি হচ্ছে বলছি মানে যেটা আমরা শিখেছি, মানে রাইট হ্যান্ড রুল এরকম করতে হবে। আর এটা হচ্ছে কারেন্ট, আর এইটা হচ্ছে কিন্তু ম্যাগনেট, মানে মানে কী করে কনসেন্ট্রিক সার্কেলে বানাচ্ছে, ঠিক আছে। এইটা মানে ম্যাক্সওয়েলস রাইট হ্যান্ড রুলটা ফলো করেই কিন্তু আমি এটা এঁকেছি, ঠিক আছে। তাহলে আপনারাও এইভাবেই আঁকবেন, সুইচ দেবেন, ভেরিয়েবল রিওস্ট্যাট দেবেন, অ্যামমিটার দেবেন, ভোল্টেজ দেবেন, আর এই যেটা কার্ডবোর্ডের উপরে কি হচ্ছে এটা। আচ্ছা এরপরে কিন্তু রে ডায়াগ্রাম আছে, রে ডায়াগ্রাম খুব ক্লিনলি ড্র করতে হবে, আর এই অ্যারোসগুলো কিন্তু দিতে ভুলবেন না, এখানে কিন্তু মার্কস ক্যারি করে, অ্যারোস না দিলে কিন্তু মার্কস কাটবে। তো দুটো কোয়েশ্চেন রে ডায়াগ্রামের উপর ছিল, এই যে আমি আর একটা রে ডায়াগ্রাম করেছি, করার পর কিন্তু নিচে লিখবেন যে এটা কী ব্যাপারে বলছে। আমি এখানে প্রথমে লিখেছি ঠিকই, ঠিক আছে, আর আপনারা পারলে কিন্তু এইটা বলবেন, অবশ্যই করে এটা কিন্তু বলবেন, ঠিক আছে। কারণ কি রে ডায়াগ্রাম যখন আঁকছি তখন কিন্তু আমাদেরকে লিখতে হবে যে কোথায় হচ্ছে, তাহলে হচ্ছে কি বোঝা যায় আরও। আচ্ছা 3 নাম্বারে এখানে একটা লাইট চ্যাপ্টারের নিউমেরিক্যাল ছিল, এখানেও গিভেন লিখেছি, কি ফাইন্ড করতে হবে সেটা লিখেছি, আর সলিউশনে লিখেছি। সলিউশনেও আবারও আমি দেখাচ্ছি, মিরর ফর্মুলা ইউজড হয়েছে, মিরর ফর্মুলা লিখে এটাকে স্কোয়ার করে দিয়েছি, স্কোয়ার করে এখানটা করেছি। আচ্ছা সাইন কনভেনশন নিয়ে কিন্তু খুব কেয়ারফুল, কারণ কি সাইন কনভেনশনে কিন্তু আমরা অহরহই মিস্টেক্স করি, ঠিক আছে। এবার সলভ করে স্টেপ ওয়াইজ সলভ করে আবার ফাইনাল অ্যান্সারটাকে স্কোয়ার করেছি, ম্যাগনিফিকেশনের ফর্মুলা লাগে সাইজ অফ দ্য করেছি। আপনারা
যাদের ম্যাথামেটিক্স স্কিলস ভালো তারা এটা খুব ভালো করে করতে পারে, আমি বলে রাখছি ভালো করে। ফিজিক্স করতে গেলে কিন্তু ম্যাথামেটিক্স স্কিলস অবশ্যই দরকার। এবার আমরা যাই হচ্ছে রে ডায়াগ্রামে। আমি একটা রে ডায়াগ্রামও এঁকে দিয়েছি যে ইমেজ কোথায় ফর্ম হচ্ছে। এটা কনকেভ মিরর ছিল, তো অবভিয়াসলি এটা রিয়েল, ইনভার্টেড আর ম্যাগনিফাইড ইমেজ বানাবে, ঠিক আছে, টুয়াইস ম্যাগনিফাইড ইমেজ। তো এটা হচ্ছে ছিল আমার ওভারঅল ভিডিও। আমি হচ্ছে কিন্তু এখানেও অ্যারোস দিয়েছি, আমি এখানে অ্যারোস দিইনি ঠিকই, কিন্তু এইখানটায় অ্যারো দিয়ে বোঝাতে চেয়েছি যে এইটা কিন্তু এই দিকে মুভ করছে, ঠিক আছে। আপনাদের একটা আমি অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে যে যখন আপনারা রে ডায়াগ্রাম আঁকবেন মেক শিওর করবেন যে এটা ক্লিন হয়, আর যে যখন কেউ চেক করবে তখন কিন্তু সে ভালো। ওভারঅল এটা আমি অ্যান্সার শিট বানিয়েছি। এবার আপনারা যারা যারা কমেন্টস দেখবেন আমাকে একটু চেক করে আমাকে একটু বলবেন, সেটা হচ্ছে যে পেপারটার প্রেজেন্টেশনটা কেমন, ঠিক আছে, আমি পেপারের প্রেজেন্টেশনটা কতটা ভালো করতে পেরেছি। তার সাথে এই প্যাটার্নে কিন্তু আমি করে তারপরে এইভাবে আমি কিন্তু অ্যান্সার লিখেছি, ঠিক আছে। সেকশন ওয়াইজ কিন্তু আলাদা। ফিজিক্সের এটা বায়োলজি সেকশনটা সেকশন এ, এটা কেমিস্ট্রি সেকশন, ঠিক আছে, এটা কেমিস্ট্রি সেকশন। আচ্ছা, এটা ফিজিক্সের সেকশন, ফিজিক্সের সেকশনটাও আমি খুব কেয়ারফুলি করেছি, ঠিক আছে। তাহলে এটা ছিল আমার ওভারঅল অ্যান্সার শিট। তো এটা যখন চেক করা হবে তখন কত মার্কস হবে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে 80 মার্কসের মধ্যে এটা কত মার্কস ডিজার্ভ করে। কারেক্ট ইনকারেক্ট বলতে হবে না, বাট এই প্রেজেন্টেশন থাকলে কত মার্কস ডিজার্ভ করে, বা পারলে ফল্টসগুলো লিখে দেবেন। তো আজকের জন্য এইটুকুই। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে বলবেন। আমি নেক্সট দিন এটা সায়েন্সের, আমি যেটা করলাম এটা সায়েন্সের ছিল, আমি পারলে কিন্তু মানে এসএসটি সোশ্যাল সায়েন্সেরও একদম আনবো, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকুই ছিল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে আহেড।